শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বেই আমরা দেখতে পাবো যে ঠাম্মি সুধাকে বলে পুজোর জায়গা থেকে চলে যেতে। সুধা চলে যাবে তখনই হঠাৎ আলো বন্ধ হয়ে যায়। সমুদ্র আর ঝিনুক মিটার বক্সে গিয়ে দেখে কেউ ইচ্ছে করে লাইন কেটে দিয়েছে। সমুদ্র তেজকে ফোন করে কথাটা জানালে তেজ মনে মনে ভাবে কেউ ইচ্ছে করেই এ কাজটা করেছে। সবাই ব্যস্ত হয়ে পড়ে। যদি জাজরা চলে আসে তাহলে কি হবে। এরই মধ্যে জাজরা চলে আসে, কিন্তু তারা এসে সবকিছু অন্ধকার দেখে তারা তেজ বেকারিকে ডিসকোয়ালিফাই ঘোষণা করবে। তখনই সুধা বলে 1 মিনিট। সুধা প্রদীপ দিয়ে পুজোর জায়গায় সাজিয়ে সবাইকে চমকে দেয়। জাজরা দেখে বলে চমৎকার, এটাও যে ডেকোরেশনের পার্ট আমরা বুঝতে পারিনি। এরই মধ্যে আলো চলে আসে। এদিকে মন আর তার মা প্ল্যান করতে থাকে কিভাবে তেজ বেকারির মুখে কালি দেওয়া যায়। মন ভাবে সে গজাননের মূর্তি নষ্ট করে দেবে। সে বালতিতে কালির জল নিয়ে আসে। জাজরা কাননবালা দেবীর কাছে পুজোর ইতিহাস জানতে চায়। সে সব কিছু বলতে থাকে। হঠাৎ সুধা দেখতে পায় গজাননের মূর্তির পাশে কেউ দাঁড়িয়ে আছে। সুধা তাকে ধরে পিছনে নিয়ে যায়। পরে মুখ খুলে দেখতে পায় মন। সুধা মনকে কথা শোনালে মন বলে, তোমাকে তো কেউ বসু মল্লিক বাড়ির বউ হিসাবে মানেই না। স্ত্রী হিসাবে কোনো মর্যাদা তেজ তোমাকে দেয়নি, তাহলে ওদের সম্মান বাঁচানোর জন্য কেন তুমি উঠে পড়ে লেগেছ। সুধা মনকে সবার সামনে নিয়ে যাবে বললে ঝিনুক বলে, দাঁড়া দিদি, তার আগে ওনার মুখে একটু মেকআপ করে দিই। এই বলে ঝিনুক বালতির কালির জল মনের মাথায় ঢেলে দেয়। তো দর্শক, এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।